আর আপনারা যারা জানতে চাইছিলেন যে এটার কি অবস্থা, এটা কতদিন টিকবে, কতদিন এটা সার্ভাইভ করবে, তো যারা এ ধরনের কমেন্ট করেছিলেন, তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা বানানো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের X6 যে গেম কনসোলটি রয়েছে এটির রিভিউ দেব। তো এটা আমি 1 বছর আগে কিনেছিলাম। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে 1 বছর পরে এটার কী রকম অবস্থা, এটা কী রকম সার্ভিস দিয়েছে, এটার কি প্রবলেম বের হয়েছে এবং সেগুলো আমি কিভাবে সলিউশন করেছি ইত্যাদি আজকের এই ভিডিওতে বলবো। আপনি যদি এটা সম্পর্কে বিস্তারিত জানতে চান যে এটার ফিচার কি, আপনারা যারা নতুন দেখছেন ভিডিওটি, আপনারা যদি জানতে চান এটার ফিচার সম্পর্কে, এটাতে কি রয়েছে, কি করা যায়, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে একটা ভিডিও পেয়ে যাবেন X6 গেম কনসোল আনবক্সিংয়ের ভিডিও। তো সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন এটা সম্পর্কে বিস্তারিত, যে এটাতে কি ফিচার রয়েছে। তো তার আগে বলে নেই যে অনেকেই আছে যে কমেন্ট করে আমাকে, এটা নাকি 2 নম্বর, তারা নাকি কিনেছে 6 মাস ইউজ করার পর নাকি এটার ব্যাটারি একদম খারাপ হয়ে গেছে, তো বিভিন্ন কথা বলে। তো আমারটার এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি তেমন কোনো। তো এটা আমি প্রায় 1 বছর ধরে ইউজ করছি। তো এখন এটা ব্যাটারি একটু সমস্যা করে, তবে তেমন বড় কোনো সমস্যা করে না। তো এটা এখনও ফুল চার্জ করলে এটা প্রায় 3-4 ঘন্টা চলে। তো একটা মুভি সম্পূর্ণ দেখা যায়। আবার আমি যদি শুধু অডিও প্লে করি তাহলে সেটা 3-4 দিন আমি ডেইলি আধা ঘন্টা করে ইউজ করতে পারি। তো এটার যে কন্ডিশন সেটা এখন ভালোই আছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন হেডফোনের জন্য যে পোর্টটা রয়েছে, এটার মাঝখানে প্রবলেম হয়েছিল, তো সেটা আমি ঠিক করেছিলাম। তো সেটা আপনার ব্যাপার, আপনি যদি ভালোভাবে হেডফোন ইউজ না করেন তাহলে হেডফোনের যে পোর্ট সেটা নষ্ট হতেই পারে। তো আপনাদের প্রথমে বলতে চাই কয়েকটা টিপস এটার। তো সেটা হচ্ছে যে ফার্স্ট যখন আপনারা এটা কিনবেন, কেনার পর আপনার এটার যে চার্জ করতে হবে একদম ফুল। ফার্স্ট টাইম এটাতে ফুল চার্জ করতে হবে। তো ফুল চার্জ করার জন্য আপনি যখন চার্জে লাগাবেন তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ব্লু কালার বাতিটা দেখছেন, এখানে কিন্তু ব্লু আর রেড কালার মিক্স হয়ে বাতি জ্বলবে। তো যখন আপনার চার্জ ফুল হবে তখন কিন্তু এখানে আর শুধু ব্লু কালার বাতি জ্বলবে, তখন কিন্তু কোনো রেড কালার বাতি জ্বলবে না, এবং এখানে ফুল দেখাবে যে চার্জ ফুল। তো যতক্ষণ না এটা দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে অবশ্যই চার্জ দিতে হবে ফার্স্ট টাইম। এবং ডেইলি যখন আপনি এটা ডেইলি ইউজ করার সময় যখন এটা লো চার্জ দেখাবে, তো লো চার্জ দেখানোর পরেই কিন্তু আপনাকে চার্জে দিতে হবে, আর ইউজ করা যাবে না। এটা অটোমেটিক শাটডাউন হয়ে যাবে। তো যখন অটোমেটিক পাওয়ার অফ হবে, পাওয়ার অফ হওয়ার পরে কিন্তু এটা আর অন করা যাবে না, এটা চার্জে দিতে হবে। চার্জ করার পর তারপর অন করতে হবে। তো এটা ছিল এটার চার্জিং টিপস, যেভাবে আপনি চার্জ করবেন। তো অবশ্যই লো চার্জ হওয়ার পরে কিন্তু এটা আর ইউজ করা যাবে না, সেক্ষেত্রে আপনার ব্যাটারির প্রবলেম অবশ্যই হবে। তো এটার গেম যে এখনও পর্যন্ত, এটা 1 বছর হচ্ছে, এখন পর্যন্ত এটা গেম খেললে প্রায় 2-2.5 ঘন্টার বেশি খেলা যায় টানা। তো এখনও কিন্তু এটার তেমন প্রবলেম হয়নি। তো যারা কমেন্ট করেছেন যে তাদের ব্যাটারি সমস্যা হয়েছে, এটা 2 নম্বর, তো তাদের ক্ষেত্রে থাকতেই পারে সমস্যা, ব্যাটারির থাকতেই পারে। কিন্তু আপনি যদি নিয়ম মতো ইউজ না করেন তাহলে কিন্তু অবশ্যই ব্যাটারির সমস্যা হবেই, এটা স্বাভাবিক। কিন্তু যেহেতু এটা একটি টেকনিক্যাল একটা জিনিস, একটা গ্যাজেট, যেহেতু এটা ইলেকট্রনিক জিনিস, তো ইলেকট্রনিক জিনিসের কিন্তু সমস্যা থাকতেই পারে, সেক্ষেত্রে ব্যাটারির আপনার প্রবলেম থাকতেই পারে শুরু থেকেই। তো সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এটার ব্যাটারি চেঞ্জ করতে পারবেন। এটা খুলে কিন্তু এর ভিতরের যে ব্যাটারি সেটা কিন্তু চেঞ্জও করা যায়। তো তো এটার আরেকটা সিস্টেমের সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে আমি যদি কখনো ফাইলসে ঢুকি এটার মধ্যে, তো ফাইলসে ঢোকার পর ধরেন একটা ফোল্ডারের ভিতর ঢুকলাম, তো ঢোকার পর এটা মাঝে মাঝে অটোমেটিক শাটডাউন হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটা শাটডাউন হয়ে গেল। তো এটা এখন আমি আবার অন করব। তো এই ধরনের কিছু প্রবলেম এখানে দেখা দিয়েছে, যেহেতু এটা অনেক দিন হচ্ছে কেনার, প্রায় 1 বছর। তো এই শুধু ছোট্ট একটা সমস্যা যে মাঝে মাঝে এটা অটোমেটিক শাটডাউন হয়। তো সেক্ষেত্রে একটা সলিউশন আমি দেখেছি, যে দেখতে পাচ্ছেন এখানে আমি আসলাম, একটা ফোল্ডারের ভিতর ঢুকবো। তো ফোল্ডার থেকে বের হওয়ার পর আমি যদি নিচের বাটনটা চাপ দিই তাহলে এটা শাটডাউন হবে না। আবার কোনো ফোল্ডারে ঢোকার পর আমি যদি বের হই, বের হওয়ার পর যদি আমি উপরে বাটনটা চাপ দিই তাহলে এটা শাটডাউন হয়ে যায়। তো এটা একটা সমস্যা। তো দেখিয়ে দিই,
দেখতে পাচ্ছেন এখন এরকম আসলো। আমি যদি এখন উপরে উঠাই তাহলে এটা শাটডাউন হয়ে যাবে। তো উপরে না উঠিয়ে আমাকে নিচের বাটনটা চাপ দিতে হবে কোনো ফোল্ডার ব্রাউজ করার সময়। তো এই ছোট্ট একটা সমস্যা এখানে দেখা দিয়েছে। তো এটা ছাড়া আর কোনো সমস্যা এর মধ্যে নেই। তো এটা সম্পূর্ণ ঠিকই আছে, ভালোভাবেই সার্ভিস দিচ্ছে। চার্জও অনেক টেকে, যা বললাম আপনাদের যে অনেকক্ষণ এটা এখন পর্যন্ত এটা চালা যায়। তো যারা ভাবছেন যে এটা কিনবেন কিনা, তো আপনি এটা অবশ্যই আপনি যদি ঠিকঠাকভাবে ইউজ করেন তাহলে কিন্তু অনেক দিনই এটা চলবে। তো এটা নিয়েই আজকে ভিডিওটি ছিল যে এটার কী অবস্থা 1 বছর পরে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন টেকনোলজি রিলেটেড ভিডিওস পেতে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।